যারা বেশি পিঠা পছন্দ করে তাদের শীতের দিন আর গরমের দিন লাগে না, যে কোনো সময় হইলেই হয়। কারণ কি, মন যেহেতু চাইছে আজকে পিঠা খাইতেই হইবে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন, আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানামো বরিশালে মুড্ডা পিঠা। তো এইখানে ফ্রিজে কোরানো নারকেল ছিল, এইটারে বাইর করে লইছি। তো এত পরিমাণে তারা দিতে আছে মাইয়ে পোলায়, খুবই দ্রুত বানাইতে হইবে, তারা তাড়াতাড়ি খাইবে। আমি তারপরে এই যে নারিকেল সহ মিঠাগুলার খুব সুন্দর করে একটু গোলাই টোলাইয়া গরম পানি করে মানে এই করে তারপরে নিয়ে আসছি। এখন এইটারে খুব সুন্দর করে মাখামো। আমি যখনই মুড্ডা পিঠা বানাই, কারণ শুকনো গুঁড়ি তো, এই জন্য আমি এই হালকা গরম পানির মধ্যে একেবারে আবার অনেক সময় আজকে যেটা হয়েছে, একেবারে মিঠার সাথে নারিকেলটা একেবারে পানি একেবারে প্রচণ্ড গরম, হাত দিয়ে ধরা যাইবে না এরকমই গরম। তো এই যে গুঁড়ার ভিতরে দিয়া খুব সুন্দর করে এই দিয়া চামচ দিয়ে মাখাইয়া একটু ঠান্ডা হইলে তারপরে হাত দিয়ে মাখাই নেবো। এইভাবে করে যদি এই যে এই মুড্ডা পিঠাটা বানানো হয়, তাহলে আমার মনে হয় এটার অন্যরকম একটা মজা লাগে। যাই হোক, এক একজনে এক এক রকমের বানায়, মানে কোনোটাই যে ওই খারাপ লাগে এরকম না। তো আমি এরকমই বানাই। এখন একটু ঠান্ডা হয়েছে, এখন আমি হাত দিয়া চাউলের গুঁড়িটা খুব ভালো করে মাখাই নেবো। আর সবচেয়ে সহজ পিঠাই হয়েছে এই মুড্ডা পিঠা। এইভাবে একটু মাখাইয়া তারপরে হাতের মানে মুঠি করে করে একটু করে তারপরে এটারে ভাপ দিলেই হয়। আর অনেকে আবার এই পিঠাটা বেশি পছন্দ করে না, কিন্তু আমার বড় ছেলেটা এত পরিমাণে পছন্দ করে, তার নাকি এই পিঠাটা অনেক ভালো লাগে। আমার কাছেও তেমন একটা ভালো লাগে না, কিন্তু ওদের ভালো লাগে দেইখা ওদেরকে বানাইয়ে দেই। আর এই পিঠাটায় বেশি পরিমাণে যদি নারকেল কোরানো দেওয়া হয় তাহলে বেশি ভালো লাগে। আমি 2 কেজি গুড় অর্ডার দিয়ে আনছি। তো আমার আর এক কেজি গুড় পড়ছে 400 টাকা করে কিলো। দেখা যায় 2 কেজি গুড়ে আমার 800 টাকা লাগছে। তবে গুড়টা মোটামুটি ভালোই, খারাপ না। আমার এক পরিচিত আপার কাছ থেকেই নিয়ে আসছি। আর আগে তো দেখা যায় যে মিঠার প্রয়োজন হইলে দেখা যায় আমাদের ঘরের কর্তা উনি যখন বাইরে যাইতো তখনই নিয়ে আসতো। তখন তো আর কোনো কিছু এত কিছু চিন্তা করতাম না। যা নিয়ে আসতো সেইটাই মোটামুটি ভালোই হইতো, কারণ গ্রাম থেকে নিয়ে আসলে কিন্তু সেইটা একেবারে পিওরই হয়। আর এই যে ঢাকা বইয়া মিঠা কিনলে দেখা যায় অনেক মিঠার ভিতরে অনেক ভেজাল থাকে। কারণ কি, দেখা যায় সব কিছুর ক্ষেত্রেই এই ভেজালটারে যে এত পরিমাণে ছড়াইয়ে পড়ছে, কোনোভাবেই এটা থামানো যাইতেছে না। তো এই মিঠার ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে পরিমাণে মানে মিঠার ইগুলা যে কিভাবে বানায়, এগুলো যখন অনেক ভিডিওতে দেখি তখন মিঠা বা দেখা যায় যে লিকুইড গুঁড়ো দুধ এগুলো কিনতে এত খারাপ লাগে, একেবারে এমার্জেন্সি না হইলে কখনোই কিনি না। আর বাড়িতে গেলে বাড়ি থেকে নিয়ে আসার চেষ্টা করি। আজকে আবার এই মুড্ডা পিঠা বানাইতেছি। ছোটোটাই বলতেছে সে খাইবে ভাপা পিঠা। আজকে এই পিঠাটাই বানাই, আর সময় নাই। দেখা যায় কালকে আবার ভাপা পিঠা বানাই দেব। এই শীতের সিজনে আসলে মুড্ডা পিঠা, ভাপা পিঠা, বড়া পিঠা, পাটিসাপটা পিঠা, যত ধরনের পিঠা আছে কম বেশি 2-1 দিন করে বানানো হয়। আর অন্য সময় বাচ্চারা যেহেতু পিঠা পছন্দ করে, এজন্য আমি ফাঁকে ঝোঁকে প্রায় সময় চেষ্টা করি ওদেরকে বানাই দেওয়ার জন্য। কারণ বাহিরের খাবার তেমন একটা তো কেনা হয় না। এজন্য বাচ্চারা যখন বাসায় থাকে তখন ওদেরও তো নানান কিছু খাইতে মনে চায়। যতদূর সম্ভব নিজে মানে বানানোরই চেষ্টা করি, যা কিছুই ওরা খাইতে চাক, বিরিয়ানি বা যে কোনো জিনিসই হোক, দেখা যায় বাসায় বানাই নিলে সেইটা বাচ্চাদেরকে খাইতে দিতেও মানে নিজের কাছেও ভালো লাগে। আর কেনা জিনিস খুব কমই খাওয়া হয়। তার ভিতরে যদি মাঝে মধ্যে একেবারে সময় না থাকে, নিজের শরীর ভালো না থাকে, অসুস্থ থাকি, সেই ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই আলাদা। তখন মাঝে মধ্যে দেখা যায় বাইরে থেকে কিনে নিয়ে আসি।
আর মাঝে মধ্যে দেখা যায় যে বাসায় যে রান্নাগুলো করি বাচ্চারা বলে এইটাই অনেক মজার। বাইরে গেলে তেমন একটা কোনো জিনিসই ওরা কিনে খাইতে চায় না, তারপরও মাঝে মধ্যে জোর করে আমি দু একটা জিনিস কিনে খাওয়াই। আর এখন প্রায় সময় না থাকার অভাবের কারণে আর কি যেটা হয়, সব মায়েরাই চায় তার বাচ্চা একেবারে বাসার খাবারটা খাক, ভালো থাকুক, তাদের শরীর ভালো থাকুক। আর আমিও এরকমই চাই। তবে অনেকের ক্ষেত্রে আলাদা দেখা যায়, বাচ্চারা বাইরে গেলে এটা কিনে দাও, ওটা কিনে দাও, নয়তো বিরক্ত করে, কান্না করে। কিন্তু আমার বাচ্চারা এ থেকে আলাদা, শুকুর আলহামদুলিল্লাহ। তারা সহজে কোনো জিনিস কিনতে চায় না। আর যদি কোনো কিছু কিনিও তাহলে দেখা যায় তারা ওই রাস্তাঘাটে বইসা খাইতে চায় না, বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আইসা তারা সবাই মিলে একসাথে খায়। একটু ঝালমুড়ি বানানো হইলেও তারা মানে বাইরে বইসা খাইতে চায় না। আর বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে ঝালমুড়ি বা দেখা যায় পুরি, সমুচা, সিঙ্গারা এগুলা প্রায় সময় বাসায় বানাইয়ে দিই। সময় হাতে থাকলেই বাসায় বানাই দিই। আর এখন যেকোনো জিনিস বানাইতে এমন হইছে যে বাচ্চারা ওই জিনিসগুলো শিখে গেছে। এখন আমার কাজ থাকলেও টেনশন লাগে না, কারণ ওরাই মাঝে মধ্যে আমি আমার কাজে তো সাহায্য করেই, আবার দেখা যায় আমি যদি মানে না পারি তাহলে ওরা নিজেরাই মানে রেডি কইরা তারপর বানাবার চেষ্টা করে। শুকুর আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আমিও বইসা তারপরে খাইতে পারি। কারণ কাজটা শেখানোর সবচেয়ে মানে হইছে কি মানে সুবিধা হয়েছে যে যখন তাদের মনে চায় তখন তারাও নিজেরাও বানাইতে পারে। এটা সবচেয়ে বড় মানে একটা পাওয়া, যে এত ছোট বয়সেই তারা এত কিছু করতে পারতেছে। শুকুর আলহামদুলিল্লাহ। পিঠাগুলো হয়ে গেছে দেখেন, একটা পিঠা আর একটা পিঠার সাথে কিন্তু লাগে নাই। খুবই সুন্দর হইছে। আর এইভাবে কইরা যদি বানানো হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আমি এখানে নারিকেলের পরিমাণটা একটু কম হইছে, কারণ নারিকেল আর ছিল না এজন্য। তো শুকুর আল্লাহ হাফেজ।